বেইজিংয়ে মুখোমুখি বিশ্বের দুই পরাশক্তির নেতা ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। আর এই বৈঠকের কেন্দ্রবিন্দুতে ছিল ইরান যুদ্ধ, তাইওয়ান উত্তেজনা, বাণিজ্য যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনীতির ভবিষ্যৎ। চীনের রাজধানী বেইজিংয়ে ২ দিনের এই উচ্চ পর্যায়ের বৈঠককে বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সম্মেলন, কারণ মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধ ইতোমধ্যেই বিশ্ববাজার, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক নিরাপত্তায় বড় ধরনের চাপ তৈরি করেছে। বৈঠকে ট্রাম্প সরাসরি শি জিনপিংকে অনুরোধ করেন ইরানকে যুদ্ধবিরতি ও নতুন চুক্তির পথে আনতে যেন বেইজিং প্রভাব খাটায়, কারণ চীন এখনও ইরানের সবচেয়ে বড় অর্থনৈতিক অংশীদারদের একটি। অপরদিকে শি জিনপিং স্পষ্ট করে বলেন, তাইওয়ান ইস্যুতে কোনো ভুল পদক্ষেপ দুই দেশের সম্পর্ককে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। বৈঠকে উঠে আসে বাণিজ্য যুদ্ধের বিষয়ও। কয়েক মাসের উত্তেজনার পর দুই দেশই নতুন করে অর্থনৈতিক সম্পর্ক স্থিতিশীল করার ইঙ্গিত দিয়েছে। ট্রাম্প মার্কিন কোম্পানিগুলোর জন্য চীনের বাজার আরও উন্মুক্ত করার দাবি তোলেন, আর শি বলেন, আলোচনায় ইতোমধ্যেই ইতিবাচক অগ্রগতি হয়েছে। শুধু ইরান নয়, ইউক্রেন যুদ্ধ, কোরির উপদ্বীপের নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির নিয়ন্ত্রণ এবং বৈশ্বিক জ্বালানি সংকট নিয়েও আলোচনা হয়েছে এই সম্মেলনে, কারণ ইরান যুদ্ধের প্রভাবে তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ব অর্থনীতিতেও চাপ বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক থেকে হয়তো তাৎক্ষণিক কোনো বড় চুক্তি আসেনি, তবে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক কোন দিকে যাবে, ইরান যুদ্ধ কতটা দীর্ঘায়িত হবে আর বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ কী দাঁড়াবে, সেই প্রশ্নগুলোর উত্তর অনেকটাই নির্ভর করছে ট্রাম্প-শি আলোচনার ওপর।